বি এইবল টু, এই শব্দটি শুধুমাত্র যে ভবিষ্যতের কাজ নির্দেশ করে বা শুধুমাত্র যে আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার টেন্সে এই বি এইবল টু দিয়ে বাক্য গঠন করতে পারি। ফর এক্সাম্পল, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে যদি আমরা বি এইবল টু ব্যবহার করতে যাই, তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে আই এম এবল টু ডু দিস টাস্ক। আই এম এবল টু ডু দিস টাস্ক। আমি এই কাজটি করতে পারি। I am able to go there. I am able to go there. আমি সেখানে যেতে পারি। আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তারপরে ফার্স্ট টেন্সে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে I was able to do this task. I was able to solve this problem. I was able to solve this math. এইভাবে আমরা ফার্স্ট টেন্সে be able to ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে চাই be able to, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে I will be able to go there. I will be able to read. I will be able to write. তাহলে এভাবে আমরা শুধুমাত্র be able to যে ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, বিষয়টা কিন্তু এরকম না। প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার টেন্সেও আমরা be able to ব্যবহার করতে পারি এইভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।